খাওয়া দাওয়া করে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আমি মুনমুন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গোপুসোনার ভ্যাকসিন হয়েছে, তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি। তো 2 দিন আমার কোনো ভিডিও করা হয়নি। আসলে ছেলেকে নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম। ওর যে শরীরটা খুব খারাপ ছিল এটাও বলবো না, তবে হয় না একটুখানি ঘিনঘিন করছিল, কোলে উঠে থাকছিল। তো যাক একটুখানি ছেলেকে সময় দিলাম। তো তারপরে এখন ও একদম পুরোপুরি ফিট হয়ে গেছে। আজকে মনটাও ভালো আছে, তো ভাবলাম ঠিক আছে আজ থেকে ভিডিওটা আবার শুরু করি। তো যাক দেখতেই পেলে সকালবেলা আমি গ্যাসটা মুছে নিলাম। তো প্রত্যেক দিনের তো ওটাই কাজ। তারপরে একটুখানি বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমি রান্নার আগে একবার বেসিনটাকে পরিষ্কার করে নিই। সারাদিন তো যা নোংরা হয়, তো রান্নার আগে ওই যে সবজিপাতিগুলো ওখানটা ধুই, তো একটুখানি পরিষ্কার করে নিলে ভালো হয়। তো আমি আগে একটুখানি ময়দা মেখে রেখে দিয়েছিলাম। তো একটুখানি পরোটা করে নিচ্ছি। চা করবো আর পরোটা খাবো, তরকারি করবো না। প্রত্যেক দিনই সকালবেলা তোমরা দেখো গোপুসোনা হয় মানে আমার বাবার সঙ্গেই খেলা করে। তো আজকে ও সকালবেলায় 2 দাদুকে পেয়ে গেছে, 2 দাদুর সঙ্গেই সময় কাটাচ্ছে। আর আমি এদিকে পরোটা চা করে নিচ্ছি, সবাই মিলে খাবো। তো বেশি পরোটা করছি না, অল্প করেই করছি। আসলে আগে তো আমি জানতাম না যে আসবে বলে, হঠাৎই এসেছে, তাই আমাদের মতোই মেখেছিলাম। তো যাক যে কটা হয়েছে ভাগযোগ করে সবাই মিলে খাবো, অসুবিধা নেই। তো গোপুসোনার দাদু আর কি আগের দিন অনেকগুলো গাছ এনেছিল, তো সেইগুলো বসানো হয়নি। আর আজকেও আবার কিছু গাছ এনেছে, তো পরে তোমাদের দেখাচ্ছি। আগে চা পরোটাটা আমরা খেয়ে নিই, তারপর নিশ্চয়ই তোমাদের দেখাবো। আজ কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর গোপুসোনা এর আগে কিন্তু কোনো দিন অত বেলা পর্যন্ত ঘুমায়নি, ও আজ বেলা 9টা পর্যন্ত ঘুমিয়েছে। আর এখন দেখো খেলাধুলা হয়ে গেছে, তাও এখনও একটুখানি খেলা করছে। আর ওই যে আমার দিকে দেখছে। আমি চা পরোটাটা সবাই খেয়ে নিয়ে আর ওই গাছগুলো বসাতে যাব। তো চলো দেখো আমার শ্বশুরমশাই গাছগুলো বসানোর জন্য একটুখানি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। অনেক রকম গাছ এনেছে, আগের থেকে বলে রাখা ছিল। আসলে আমার শ্বশুরবাড়িতে না অনেক রকমের ফুলের গাছ আছে। শ্বশুরবাড়ি কেন, বাবার বাড়িতেও অনেক রকমের ফুলের গাছ আছে। তো আমার যে গাছগুলো আছে তোমরা দেখো, তো ওগুলো তো মানে আমরা এখানে আসার আগেই মা এখানে বসিয়ে দিয়ে গিয়েছিলো। আর অনেক গাছ আছে যেগুলো আমি শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম আগে। তো এই যে বাগানটা পরিষ্কার করার সময় না যে পরিষ্কার করেছিল সে ভুল করে কেটে ফেলেছে, না হলে কিন্তু ওই গাছগুলোও এতদিনে অনেক বড় হয়ে যেত। আর যাক দেখো অনেক রকমের গাছ আছে কিন্তু এখানে, পরে তোমাদেরকে ভালোভাবে দেখাবো যে কী কী ফুলের গাছ আছে। আর দেখো আমার শাশুড়ি কুমড়ো শাক কেটে পাঠিয়ে দিয়েছে। আমাকে আগে অনেকবারই বলেছে যে শাক নেবার কথা, কিন্তু আমি শাক নিয়ে আমি করবোটা কি, আমি রান্না করে উঠতে পারি না। আবার ওই শাক কাটা বাছা রান্না করা। আর দেখো একটা তরকারি, এমন একটা তরকারি করলেই আমার সুবিধা হয় যেটা দিয়ে ভাত মুড়ি রুটি সমস্ত কিছুটাই খাওয়া যায়, তাই আর শাক পাতা সেইভাবে রান্না করা হয় না। তো সেই কারণে কেটেই পাঠিয়ে দিয়েছে। এবার দেখো কেটে পাঠিয়ে দিয়েছে, সেটাকে কিন্তু নষ্ট করতে গায়ে লাগবে। তো যাক রান্নাটা করে নিচ্ছি। তবে প্রপার কিভাবে করে না করে আমার অতটা ভালো করে জানা নেই, যেভাবে জানি সেভাবেই রান্না করছি। আর আমি তো জানতাম না যে আগে থেকে শাক আনবে বলে, তাই সেইভাবে শাক রান্না করার জন্য সবজিপাতিও নেই। তো যাক দেখতে পেলে 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাকে একটুখানি হালকা করে ভেজে লঙ্কা হলুদ জিরে গুঁড়ো দিয়ে একটুখানি মশলাটাকে ভাজা করে আর শাকটা দিয়ে দিলাম। আর আমি যেটা জানি যে শাকের তরকারিতে নুনটা কিন্তু একদম প্রথম দিকে দিতে নেই, তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। আর দেখো আগের থেকে বড়ি ভেজে রেখে দিয়েছিলাম, উপরে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। মানে এতক্ষণে লবণটা দিয়ে দিয়েছি, ভিডিওটা নেওয়া হয়নি। দু হাতেই দড়িটা ধরে বসছিল না, প্রশ্ন করে দিশাহারা আমায় প্রশ্ন করে নির্ভরতারা। দেখলে বন্ধুরা গোপুসোনা কেমন ওর বাবার তালে তালে গান গাইছে। আর ও কিন্তু ওরকম করতেই থাকে। আমার বাবাও ওর সঙ্গে যখন কথা বলে ওইভাবে আউ করে গান করে, মানে সমস্ত কথাটাই কিন্তু সাড়া দেওয়ার চেষ্টা করে। তো যাক ছেলের কার্যকলাপ দেখতে দেখতে এদিকে আমার তরকারিটাও হয়ে গেল, একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এখন বন্ধুরা প্রায় বিকেল 5টা মতো বাজে। আমরা দুজনেই আর কি মা ছেলে ভাত ঘুম দিয়ে উঠে পড়েছি, দিয়ে গোপুসোনাকে একটুখানি ফ্রেশ করিয়ে দিচ্ছি। রান্নাবান্না করতে এতটাই দেরি হয়ে গিয়েছিল, আর তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তাড়াহুড়ো করে খেতে দেওয়া করা, তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আর তারপরে তো আমরা মা ছেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাক দেখো একটুখানি মেডিসিন দেওয়ার ছিল, তাই ওকে দিয়ে দিলাম।
আর তারপরে একটুখানি মা ছেলে সময় কাটাবো। আর এখন মোটামুটি ঘুম থেকে উঠে না, সকালে বলো বিকেলে বলো, ঘুম থেকে ওঠার পরে কিন্তু ও একটুখানি নিজের মতো খেলতেই পছন্দ করে, তখন কিন্তু কোলে ওঠার জন্য বায়না করে না। আর তারপরে একটুখানি খেলে টেলে নিয়ে তারপরে কোলে ওঠার জন্য কান্নাকাটি করে। তো ও খেলছে বলে আয়লি না থাক, জামা কাপড় কটা গুছিয়ে নিই। তো কদিন তো সেইভাবে কাজকর্ম ভালোভাবে করা হয়নি, তো একটুখানি ঘরদোরগুলো কিন্তু অগোছালাও হয়ে আছে, তাই পরিষ্কার করে নিতে হবে। আর দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি কথা বলতে বলতে। আর ভেবো না যে ও কিন্তু একা শুয়ে আছে, ওর সঙ্গে কিন্তু কন্টিনিউ বকবক করে যেতে হয়। যদি কথা না বলো তাহলে কিন্তু শুয়েও থাকবে না, আর কান্নাকাটি শুরু করে দেবে, আর ওর সামনে থেকে আমি যেতেও পারবো না। আর তাছাড়া আমি যাইও না, আসলে একাকে রেখে, এখন তো ও কিছুই বোঝে না, কিছুই জানে না, ওকে তো একাকে রেখে আর আমি যেতে পারি না। তো যাক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু সমস্ত জামা কাপড় আমার গোছানো হয়ে গেল, বাস্কেটে তুলে রেখে দিই। দিয়ে এখনও কিন্তু গোবরসোনার কটা বাকি আছে, গুছিয়ে নিই। আর কদিন কি হচ্ছে জানো তো, জামা কাপড় গোছাতে পারছি না, ওই দুদিন আর কি। তো ধোয়া হচ্ছে, শুকনো হচ্ছে, ওইখান থেকেই টেনে টেনে নিয়ে ব্যবহার হয়ে যাচ্ছে, এই আমার দুদিন চলেছে। তা কী আর করা, ছেলেটাকে তো একটুখানি সময় দিতে হবে। এখন একটুখানি ওর পায়ে আমি ঠান্ডা জলের সেক দিয়ে দেবো, এখনও 2-4 দিন একটু ঠান্ডা জলের সেকটা চালিয়ে যেতে হবে। তো যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে।